শান্তির বলি উড়ায়, ওই আমেরিকা থেকে শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? শান্তি নাই। আমরা যখন মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পড়ি, ঠিক তখন আমার জাতি আবার নিষ্পাপ মুসলমানদের রক্তে ফিলিস্তিনের জমিনটা লাল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যখন এক ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি না, ঠিক তখন ভারতের জমিনে আমার কয়েকজন মধ্যে মুজাহিদ মুসলমান যুবক ভাই নামাজ পড়ার জন্য ভারতের হিন্দুত্ববাদী বেয়াদবদের কাছ থেকে তারা লাঞ্ছিত হচ্ছে। কথা বলুন ঠিক না ঠিক? ও মুসলমান, এই অত্যাচার কি হতে দেওয়া যায়? হতে দেওয়া যায়? আমরা ভারতকে পরিষ্কার করে বলে দিতে চাই, ভারত তোমাদের লোক সংখ্যা বেশি, তোমাদের অস্ত্র বেশি, তোমাদের ক্ষমতা বেশি, তবে শুনে রাখো তোমাদের চাইতে আমরা আবার এক ধাপ এগিয়ে আছি। আমাদের কিন্তু ইমানি শক্তি বেশি। কথা বলেন ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? বাংলার মুসলমানেরা ৭১ সালে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছি। প্রয়োজনে যদি প্রয়োজন যদি হয়, তাহলে ঈমান এবং আমল রক্ষা করার জন্য ভারতের বেয়াদবদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানেরা আবার ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? কত বড় স্পর্ধা হলে পরে মুসলমান যুবকদের নামাজ পড়ার অপরাধে, আরে যদি ইফতিজিং করার অপরাধে তাদের কান ধরানো হতো, তাও তো সহ্য হতো। কথা কয় না রে? ইফতিজিং এর সাথে কি আপনাদের পরিচিতি নাই? কথা কয়। আজকে বাংলাদেশে কোন দিক দিয়ে আমরা নিরাপদ নই, কোন দিক দিয়ে আমরা নিরাপদ নই। ৭৫ বছরের বৃদ্ধা থেকে শুরু করে ৬ বছরের বাচ্চা আজকে আমাদের কাছ থেকে আর নিরাপত্তা লাভ করছে না। কথা বল ঠিক না ঠিক? আমাদের পাবনায় গত সপ্তাহে শালগাড়িয়ায় ৯ বছরের একটা মেয়েকে ১২ জন কুলাঙ্গার অবৈধ সন্তান ধর্ষণ করে দুনিয়া থেকে মেয়েটাকে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, কোন মুসলমান দেশে এই অত্যাচারকে মেনে নেওয়া যায়? জোরে বলেন যায়? আজকে যদি কোরআনের আইন চালু থাকতো, নামাজ যদি বাধ্যতামূলক সমাজের বুকে প্রতিষ্ঠিত থাকতো, একজন জিনাখোর ধর্ষককে যদি বাইতুল মুকাররম মসজিদে জাতীয় টেলিভিশনে লাইভ সম্প্রচার করে তাদের ছিন্ন ছাড়া যদি উৎসব করে দেওয়া হতো, কোন ধর্ষক কোন জিনাখোর বাংলাদেশে জিনা করতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা মুসলমানেরা এই অত্যাচার আর মেনে নেওয়া, জোরে বলেন মেনে নেওয়া যাবে? তার কারণ আমরা ৫৬ বছর দেখেছি এই বাংলাদেশ যারাই শাসন করেছে তারা আমাদেরকে কিছু দিতে পারে নাই। আমাদের যিনি ধর্ম উপদেষ্টা, আবার রাজনৈতিক আলোচনা মনে করেন না যেন আপনারা। আমি অন্ধ মানুষ, আমার রাজনীতি করার দরকার নাই, কিন্তু এই কথাগুলো বলা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? কথা কয় না রে? উনি একজন শাইখুল হাদিস, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, তিনি বলতেছে এই সেকুলার দেশে আল্লাহর কোন ওলিও যদি ক্ষমতায় বসে, মডেল লাইসেন্স তাকে দিতেই হবে। তুই মুসলমান, তুই একজন যোগ্য ব্যক্তি, ধর্মের চেয়ারে বসে বেধর্মীদের কথা বলতেছে, ধর্মের চেয়ারে বসে বেধর্মীদের মতো বেধর্মীদের সুরে কথা বলতেছে। ও মুসলমান জাতি, সেকুলার দিয়ে আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে কোনদিন রাষ্ট্রের দুনিয়ায় শান্তি আনতে পারবেন না। যদি শান্তি আনতে চান, তাহলে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছে? রাজি আছে? আল্লাহ যেন তৌফিক দান করে। আসুন, আমার আজকের আলোচ্য বিষয়টা কি? ইমানের অগ্নি পরীক্ষা। এই আলোচনাগুলি অন্য জায়গায় করা যাবে ভাই, কারণ আজকে আপনাদের মসজিদের প্রোগ্রাম, তো মসজিদের জন্য কিছু কথা আমাদেরকে শুনতে হবে। ও ভাইরা, আমি নিজে এর সাক্ষী। বাংলাদেশে মসজিদ উন্নতি হচ্ছে, মসজিদের চাকচিক্য বাড়তেছে, কিন্তু মসজিদের মুসল্লির কোনো উন্নতি হচ্ছে না। মসজিদের উন্নতি হচ্ছে না। কিরকম উন্নতি হচ্ছে না? একজন, আপনারা রাগ করতেছেন না তো? আবার আমি আপনাদের এলাকায় নিজের সন্তানের মতোই হয়ে গেছে, আর ৭ বছর আপনাদের এলাকায় আসতেছি ভাই, এজন্য কিছু অগ্রাধিকারে কিছু কথা বলতেছি। রাগ করতেছেন না তো? আর ১ ঘন্টা সময় অন্ধ হাফেজকে দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? আমরা নামাজ, ইসলাম, এটাকে বিভিন্ন আকারে বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করতেছি। একদল বলতেছে আমিন জোরে বলা লাগবে, একদল বলতেছে আমিন আস্তে বললেও হবে, একদল বলতেছে গোল টুপি, আর একদল বলতেছে ৫ কল্লি টুপি। এরকম মারামারি আছে না নাই? আছে না নাই? ওই সিলেটে এক জায়গায় মারামারি লাগছে,
আপনার মসজিদে দলিল আর জল্লিন নিয়ে মাঝখানে একটা লোক পড়ে গেছে। ওই লোকটাকে দলিনের লোক বলতেছে, এই বেটা তুই দলিনের পক্ষে না জল্লিনের পক্ষে? আর জল্লিনের লোক পেছনে দাঁড়িয়ে ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। এবার মনে মনে লোকটা চিন্তা করতেছে, আল্লাহ যদি জল্লিন বলি তাহলে দলিনের লোকেরা আমাকে মারবে, আর দলিন বললে জল্লিনের লোকেরা মারবে। উপস্থিত ওই লোকটা বুদ্ধি করে বলতেছে, ভাই আমি দলিন জল্লিন কিছু বুঝি না, আসলে আমি নামাজই পড়ি না, আমি নামাজি পড়ি না। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, আপনারা আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। عليهم ولا هم يحزنون ذكر الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বললেন, নবী আপনি বলে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে যেন তারা কোরআনের পক্ষে চলে আসে। নবী গো, কোরআনের শাসন, কোরআনের আইন এবং কানুন যদি মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থাকা এবং খাওয়ার, চিকিৎসা, নিরাপত্তা সব কিছুর গ্যারান্টি আমার ইসলাম দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। যদি আপনি পেট ভরে খেতে চান, যদি আপনি নিরাপত্তা চান, যদি আপনি সুনাগরিক হিসেবে যদি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে ইসলামী আদর্শ মেনে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? ও ভাইরা, আজকে আমরা নামাজ কত ইজিলি পড়তে পারতেছি, আজকে কোরআন কত ইজিলি পড়তে পারতেছি। আপনি কি জানেন এগুলা এমনি এমনি হয় নাই? নবীজির সেই সোনালী যুগটা কিন্তু এমনি এমনি আসেনি। নবী আমার মক্কাতে 13টা বছর, কত বছর? কথা বলে না রে, কয় বছর? 13টা বছর নবী আমার রক্ত দিলেন, জেল খাটলেন, জরিমানা দিলেন। শুধু তাই নয়, ও আমার ভাইরা, নবী নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনায় তিনি আশ্রয় গ্রহণ করেছেন। তথাপি তিনি ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করেছেন। তারপরে আমরা ইসলাম পেয়েছি। কথা বল ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, প্লিজ কোনদিকে নজর নাই। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, ভাইজান ও আমার পরদানিশী মা বোনেরা, আমি আজকে আপনাদের সামনে যে আলোচনা করতে চাই, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইমানের পরীক্ষা। বাবাজি, নবীজির একজন জলিলুল কদর সাহাবী ছিল। ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে বিলাল। জোরে কোন নাম কি? জোরে বলেন, নাম কি? ও হযরতে বিলাল ছিল একজন আফ্রিকার মানুষ। দুনিয়ার বুকে তার এমন চেহারা ছিল বন্ধু, তার ঠোঁটটা ছিল মোটা, তার নাকটা ছিল বোচা, কানটা ছিল বড় বড়। বাবাজি, তার কোনো সম্মান ছিল না, তার কোনো ইজ্জত ছিল না। আইরে, তিনি একজন বড় বেকায়দার মানুষ ছিলেন, চেহারা ভালো ছিল না তার। তিনি তার মনিবের বাড়িতে বাজান গোলামি করত। মনিবের নাম হচ্ছে আমার ভাইরা উমাইয়া। এই বিলাল মনিবের বাড়িতে সারাদিন বাজান উট দুম্বা গরু বাছুর গুলো চলায়। আহারে, উট দুম্বা গরু বাছুর গুলো চলানোর পরে আমার ভাইরা রে, এবার হযরতে বিলালকে থাকার জন্য বাজান কোনো ঘর দেয় না, থাকার জন্য কোনো আলাদা জায়গা দেয় না। বাবাজি, হযরতে বিলালকে আমার ভাইরা যেই ঘরের মধ্যে উট দুম্বা গরু বাছুর গুলি থাকে, আইরে ওই ঘরটার মধ্যে হযরতে বিলালকে ঘুমাতে দেয়। হঠাৎ একদিন হযরতে বিলাল সকালবেলা উমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, মনিব গো, আমাকে আপনি একটা অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দেন। বিলাল ডাক দিয়ে বলতেছে, মনিব রে,
আপনার বাড়িতে আমি ছাড়াও তো কত গোলাম আছে, তারা কত সুন্দর জায়গায় থাকে, আমার অত সুন্দর জায়গা লাগবে না, আমাকে একটা অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দেন। তার কারণ যে ঘরটাতে আমি ঘুমাই ওই ঘরটাতে উদ্যম বা গরু বাছুর গুলি সারা রাত ওই জায়গার মধ্যে শোনায়, ওই জায়গার মধ্যে তারা পায়খানা করে, ওই জায়গার মধ্যে তারা প্রস্রাব করে। মনিব গো, সারাদিন আমি বড় কষ্ট করি, রাত্রেবেলা আমি একটু ঘুমাতে পারি না, অন্য একটা জায়গায় আপনি আমাকে থাকার ব্যবস্থা করে দেন। এবার মাইয়া ডাকতে বলতেছে, বিলাল রে, ও বিলাল তুমি কান খুলে শুনে রেখে দাও, ও বিলাল তুমি শুনে রেখে দাও, তোমাকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা আমি করতে পারবো না। বিলাল গো, আমার বাড়িতে একটা উটের যত দাম আছে বিলাল, আমি মনিবের কাছে তুমি বিলালের ওই দামটুকু না। নাউজুবিল্লাহ কি বলবেন না? বিলাল ডাকতে বলতেছে, আল্লাহ, জগতে আমার মা নাই, আমার বাবা নাই, দরদের একটা ভাই নাই, হায় রে আমার দুঃখের কথা আমি কাকে বলবো? আমার মনে ডাকতে বলতেছে, আমার নাকি একটা উদ্যম বা গরু বাছুরের যত দাম আছে তার চাইতো আমার নাকি কম দাম। হায় রে, মানুষ হিসাবে জন্ম নিয়ে আমার জীবনটা বিতা হয়ে গেল। ভাইজান রাগ করতেছেন নাকি? খারাপ লাগতেছে? ভাইজান অনেক লম্বা আলোচনা এসে যাবে, আপনাদের ভালো লাগবে, প্লিজ একটু আমাকে সময় দেন। বন্ধুগণ, এইবার হযরতে বিলাল দুটি চোখের পানি ফেলে কাঁদে। ও বন্ধু, বিলাল এরকম করে যখন না কান্নাকাটি করে দেয়, গভীর রজনীতে বিলাল বাজান কাঁদে রে। হঠাৎ করে কে যেন গায়েবী আওয়াজ দিচ্ছে, বিলাল রে, তোমার এই রকম কান্না দুনিয়ার কোনো মানুষ শুনবে না। ও বিলাল, তোমার এই দুঃখ দূর হতে পারে তোমার বাড়ির পূর্ব দিকে দারে আর কানে একজন মহামানব আছে রে বিলাল, ওই মানুষটার কাছে তুমি যদি যেতে পারো আর তোমার দুঃখের কথা যদি তুমি তার কাছে বলতে পারো বিলাল, তাহলে তোমার দুঃখ আর দুঃখ থাকবে না। বিলাল খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? আমার ভাইরা রে, হযরতে বিলাল প্রচুর গুরুত্ব দেয় না। আবার হযরতে বিলালকে কে যেন ডাক দিয়ে বলতেছে, বিলাল রে, তুমি এরকম কান্নাকাটি করলে কোনো লাভ হবে না, যাও রে বিলাল যাও। হযরতে বিলাল বাজান গুরুত্ব দিলেন না, তিনবার যখন বললেন, আয় রে, তিনবার বলার পরে হযরতে বিলাল ঘর থেকে বাগির হইয়া যায়। বাগির হয়ে আমার ভাইরা হাঁটতে 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 দারে আর কানে চলে গেল। দারে আর কানে যাওয়ার পর লক্ষ্য করে দেখতেছে একটা বনের বেড়া, একটা ঘর দেখা যায়। আয় রে, ওই বনের বেড়া ঘরের মধ্যে হযরতে বিলাল বাজান ঢুকে সাহস পেল না। ও বাজান, এবার হযরতে বিলাল ঘরের মধ্যে যখন একটু ছিদ্র করেছে, ছিদ্র করার পর দেখতেছে ঘরটা যেন পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে গেছে। আমার ভাইরা রে, ওই ঘরের মধ্যে দুইজন সাহাবী ছিল, নাম হচ্ছে হযরতে আলী আর নাম হচ্ছে হযরতে আবু বকর। জোরে বলেন বাজান কয়জন? জোরে বলেন কয়জন? আমার ভাইরা, ঘরের মধ্যে দুইজন সাহাবী ছিল। আইরে, দুইজন সাহাবীর মধ্যে হযরতে আলীর বয়স কম। হযরতে আলী দেখতেছে একটা দত্তের মতো চেহারা, কালো কিম্ভুক আকারের চেহারা, বিদ্যুতের চেহারা। হযরতে আলী বাজান ভয় পেয়ে গেল। ভাইজান, এমন সময় আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও আলী, তুমি দরজাটা খুলে দাও। আমার ভাইয়া রে, প্লিজ কোন দিকে নজর দিবেন না। হযরত আলী যখন দরজাটা খুলে দেয়, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে বিলালকে নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল রে, তুমি দূরে কেন বাবা?
আমি নবীর কাছে আসো। হযরতে বেলাল দুটি চোখের পানি ফেলে কাঁদে, নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, জগতে আমার মা বাবা কেউ বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় এতিম, জগতে আমার কেউ বেঁচে নাই। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল তুমি একা এতিম নয় রে বিলাল, জগতে আমার মা বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই। ও মুসলমান, নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল রে তুমি দূরে দাঁড়ায় থাকো না বিলাল, আমি নবী আমার বুকের মধ্যে আসো। এবার হযরতে বিলাল নবীজির বুকে আর বাজান যেতে চায় না, নবীকে ডাক দিয়ে বলতেছে, হযরতে বিলাল, নবী গো, আমার কালো চেহারা গো নবী, আমাকে দেখতে ভালো লাগে না। আমার মনিবকে ডাক দিয়ে বলেছিলাম, মনিব, আরে উদ্দুম বা গরু বাছুরের ঘরে আমার ঘুম আসে না, আমাকে একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনিব ডাক দিয়ে বলেছিল, বিলাল আমার বাড়িতে উদ্দুম বা গরু বাছুরের যা দাম আছে, মানুষ হিসাবে তোমার সে দামটা আমার কাছে নাই। নবী, আমি মানুষ হিসাবে আমার কোনো দাম নাই, নবী গো, আমি আপনার বুকের ভিতরে নবী যেতে পারবো না, নবী আমার আর বাজান সহ্য করতে পারে না। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল তুমি দূরে থাকো না বিলাল, আমি নবী আমার বুকে আসো। নবী হযরতে বিলালকে বুকের মধ্যে জড়ায়া নেয়। হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী এই বুকের মধ্যে নিয়ে আমাকে আদর করার মতো নবী জগতে কেউ নাই। নবী গো, উকাজের মেলা থেকে আমাকে কেড়ে নিয়ে আসছে আমার মনিব, আমাকে আদর করার কেউ নাই। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল তোমার এই দুঃখ চেয়ে যেতে পারে। এবার হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার দুঃখ কেমনে শেষ হতে পারে। এবার নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল তাম পৃথিবী তোমার গোলাম হবে, তুমি যদি এক আল্লাহর গোলামি করো। হযরতে বিলাল বলতেছে, হুজুর আমি বুঝি না, আমাকে আপনি একটু বোঝায় দেন। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল রে তুমি যদি তাম পৃথিবীর গোলামি ছেড়ে দিয়ে যদি আমার আল্লাহর গোলামি করতে পারো, পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। হযরতে বিলালকে নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল তুমি তাড়াতাড়ি এখনই আমাকে শোনায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খারাপ লাগতেছে নাকি ভাই? আর কিছু সময় চলবে? লোক কি দুই একজন বাড়ছে না উঠে উঠে চলে যাচ্ছে মানুষ? আবার আমার ভাইরা আপনারা আছেন তো সকলে? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন না? দোকানপাটের লোক যারা আছে তাদের দেখে নেওয়ার দায়িত্বটা আমার উপরে নাই। এই জন্য নাই যে মানুষ যদি নিজে ইচ্ছায় নিজের কপালটা পুরাইয়া দেয়, তাহলে আমি কি তাদের কপাল পুরা ঠেকাতে পারবো? তবে একটা অনুরোধ করতে পারি। অনুরোধটা হচ্ছে, মানুষের জাত হচ্ছে তিনটা। জোরে বলেন তো, মানুষের জাত কয়টা? জোরে বলেন, মানুষের জাত কয়টা? তিনটা হচ্ছে মানুষের জাত। একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে পুরুষ, আর একটা কি কথা কয় না রে, আর একটা হচ্ছে হিজলা জাত। কথা কোন ঠিক না ঠিক? পুরুষ ভাইদেরকে আমার সামনে বসার জন্য সুন্দর কর্তৃপক্ষ সামিয়ানা এবং ত্রিপলের ব্যবস্থা করছে না করে নাই? জোরে বলেন, করছে না করে নাই? মা বোনদের জন্য সুন্দর বসার ব্যবস্থা আছে। এখন দোকানপাটে যারা এলো পাতারে ঘোরাফেরা করছে, রাস্তায় যারা ঘোরাফেরা করতেছে, আমি তাদেরকে অনুরোধ করে বলি, ভাই আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে দয়া করে মেহেরবানি করে পুরুষ প্যান্ডেলে এসে বসে পড়ুন। আর যদি আপনি মহিলা হন তাহলে মহিলা প্যান্ডেলে এসে বসে পড়েন। এরপরেও যদি আপনি
পুরুষ প্যান্ডেলেও না বসেন, মহিলা প্যান্ডেলেও না বসেন, যদি আপনি তারপরেও রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, তাহলে আমি মনে করব আপনি পুরুষও না, আপনি মহিলাও না, আপনি হচ্ছে তৃতীয় জাতি। কথা কয় না, কথা কয় না। এবার মাহফিল বাদ দিয়ে যারা তৃতীয় জাত হয়ে দোকানপাটে অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন, যারা করতে চান তারা করতে পারেন। কথা কয় ঠিক না ঠিক? তার কারণ কোরআনের মাহফিল হবে আর আপনার জন্য সুন্দর বসার ব্যবস্থা করছে কমিটি, আপনি বসবেন না, তাহলে আমরা মনে করবো আপনি পুরুষও না, আপনি মেয়ে লোকও না, আপনি হচ্ছে ওইটা। কথা কর, কথা কর। এটা ধরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা রে, আল্লাহ নবীর দরবারে হযরতে বিলাল, আমার ভাইরা যখন কালেমা পড়ে মুসলমান হইয়া যায়, আমার ভাইরা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার তো এখনো মুক্তি হয় নাই গো নবী, আমি আমার মনিবের বাড়িতে চলে যেতে চাই, নবী আপনি আমাকে বিদায় দেন। তবে নবী গো, সারাদিন আমি গরু বাছুর উদ্দম্বা এইরকম মাঠের মধ্যে চড়াই, রাত্রিবেলা নবী আমাকে শুতে দেয়, আমার ঘুম হয় না। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল, ও বিলাল, তোমার দুঃখ থাকবে না, তুমি যদি একটা কাজ করতে পারো। হযরতে বিলালকে নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল রে, তুমি যে কাজটা করবা সে কাজটা হচ্ছে রাত্রিবেলায় গরু বাছুরগুলি ঘরের মধ্যে উঠানোর আগে তাদের কানে কানে বলে দিও, ও উমাইয়ার গরু বাছুরেরা, আমি বিলাল নবীর সাহাবী, আমি অর্ডার করলাম তোমাদের যাদের প্রস্রাবের প্রয়োজন আছে প্রস্রাব করে নাও, যাদের পায়খানার দরকার আছে পায়খানা করে নাও। আমি রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী বলতেছি, ঘরের মধ্যে যাওয়ার পর তোমরা একটা উদ্যম বাও, কিন্তু ঘরের মধ্যে প্রসাব করতে পারবা না। সুবহানাল্লাহকে বলবেন না? আমার মুসলমান ভাইরা রে, কোন দিকে নজর নাই। এই কথা বলে হযরতে বিলাল যখন বাজান রে গরু বাছুর গুলোকে ঘরের মধ্যে উঠায়া দেয়, গরু বাছুর গুলি বাজান রে ঘরের মধ্যে, কেউ বা পাঞ্জাবায়, কেউ বা জাবর কাটে, কেউ বা আমার ভাইরা ঘরের মধ্যে পড়ে পড়ে ঘুমায়। আর হযরতে বিলাল বাজান সারা রাত্রি ঘুমায় না, সারা রাত্রি গরুর ঘরের মধ্যে বসে আমার আল্লাহ পাকের জিকির করে বসে বসে ধরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সময় নামাজ এখনো ফরজ হয়নি। হযরতে বিলাল শেষ রাত্রি আমার ভাইরা যখন একটু চোখটা বুজে আসছে, চোখটা বুজে আসার পর এবার উমাইয়ার বাড়ির বাজানরে যত মনিব ছিল, এই উমাইয়ার বাড়িতে যত চাকর ছিল বাজার, চাকরেরা ওঠার পরে দেখতেছি হযরতে বিলাল নাক ডেকে ঘুমাচ্ছে, আর কোন গরু বাছুর উঠে দাঁড়িয়ে আছেন, কোন গরু বাছুর শুয়ে আছে। মনিবরা বাজান জিনিসটা লক্ষ্য করল, লক্ষ্য করার পর এইবার হযরতে বিলালের বিরুদ্ধে উমাইয়ার বাড়ি উমাইয়ার কাছে যে নালিশ করো, উমাইয়া রে, এই দেখেন আমরা কত কর্ম করি, আর আপনার গোলাম বিলাল সারা রাত্রি নাক ডেকে ঘুমাইছে, এখনো নাক ডেকে ঘুমায়। ঘরের মধ্যে উর্দম্বা গরু বাছুর গুলা কেউ বা প্রস্রাব করেছে, কেউ বা পায়খানা করেছে, ওগুলা সাফ করা বাদ দিয়ে বিলাল নাক ডেকে ঘুমাচ্ছে। এইবার উমাইয়া বাজান এসে দেখলেন সত্যি বিলাল ঘুমায়। এবার উমাইয়া একটা ধমক মারতেছে, চাকুরের বাচ্চা, চাকর, হ্যাঁ বিলাল, আমার মনিবেরা বিলালকে ডাক দিয়ে বলতেছি, ও বিলাল, আমার চাকরেরা তোর বিরুদ্ধে যে নালিশ করেছে, তুই নাকি কাজ কাম বাদ দিয়ে এইরকম নাক ডেকে ডেকে ঘুমাস, ঘরের গোয়ালটা পর্যন্ত পরিষ্কার করিস না। হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছে, মনিব,
আপনি কি শুধু চাকরদের কথাই শুনবেন, ঘরের দিকে একটু কি তাকাবেন না? তাকানোর পরে দেখা যায় কেউ কোন উট বাজান দাঁড়িয়ে আছে, কোন উট বাজান ঘরের মধ্যে ঘুমাচ্ছে। সারা চলে গেল, ওই ঘরের ভিতরে বাজার একটা উট এক ফোঁটা শোনায় নাই, এক ফোঁটা প্রস্রাব করে নাই। ওই ঘরের মধ্যে একটা উট একটু পায়খানা পর্যন্ত করে নাই। উমাইয়া ডাকতে বলতে যে বিলাল রে, এটা কেমন করে সম্ভব হলো বিলাল? সারা রাত চলে গেল, একটা একটু প্রস্রাব করলো না, একটু পায়খানাও করলো না। এইবার বিলাল ডাকতে বলতেছে উমাইয়া, সারা রাত্রি চলে গেছে, একটা উঠে একটু পায়খানাও করেন, একটু প্রস্রাব করেন নাই। উমাইয়া ও মনে ভাবতে শুনে রেখে দেন, আমি গোলামি করি আমার এক আল্লাহ। কার গোলামি করে ভাই? জোরে বলেন, কার গোলামি করে? উমাইয়া ডাকতে বলতেছে বিলাল, এক আল্লাহর গোলামি করো মানে কি তুমি বলতে চাও? এবার উমাইয়া ডাক দিয়ে বলতেছে বিলাল তুমি কি বলতে চাও? এইবার হযরত বিলাল ডাক দিয়ে বলতেছে উমাইয়া রে, আমি আমার নবীজির উপরে ঈমান এনেছি, নবীজির সুন্দর চেহারা, নূরানী চেহারা দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আয় রে, উমাইয়া ডাক দিয়ে বলতেছে বিলাল রে, আমার যত সম্পদ আছে ওই সম্পদের একটা ভাগ তোমাকে দিয়ে দেব। ও বিলাল, আমি হচ্ছে কুরাইশদের লিডার, তারপরেও তুমি কালেমা ছেড়ে দাও, তা না হলে আমার চেয়ার থাকবে না, আমার মান সম্মান থাকবে না। বিলাল ডাক দিয়ে বলতেছে উমাইয়া রে, ও মাইয়া, তোমার সম্পদ সহকারে তামাম পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার জীবন থাকতে কোনোদিন কালেমা ছেড়ে দেব না। আমার ভাইরা রে, আলোচনা কিন্তু আজকে দীর্ঘস্থায়ী করা হবে আমাদের, সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে আলোচনা শোনাবো। এবার হযরতে বিলাল যখন এই কথা বলল, বাজারে উমাইয়া প্রচন্ড মারধর শুরু করে দিল। মারতে মারতে হযরতে বিলালকে রক্তাক্ত করে দেওয়া হয়। বিলাল বাজান কিছুতেই যখন কালেমা ছেড়ে দেয় না, এইবার উমাইয়া আবু জেহেলের কাছে খবর লাগায় দিল। বাজান খবরটা পাওয়ার পর আবু জেহেল এইবার মক্কার যুবকদেরকে লিলিয়ে দিল, ও মক্কার যুবকেরা, তোমরা একটা কাজ করো, এই বিলালকে প্রচন্ড মারধর করো, দেখো তার মুখ থেকে কালেমাটা ছড়াতে পারো কিনা। আমার মা বোনেরা রে, হযরত বিলালকে প্রচন্ড মারধর শুরু করে দিল। বিলাল কালেমা ছেড়ে দেয় না। ভাইজান, এইবার হযরত বিলালকে বাজারে একটা পাগলা উটের সাথে বেঁধে দিল। পাগলা উটের সাথে বেঁধে দেওয়ার পর মক্কার বাজারে উত্তপ্ত বালুর মরুভূমির মধ্যে হযরত বিলালকে ছেড়ে দিল, আর উটকে বাজান প্রহর করতে লাগলো। এবার উট বাজার বালু দিয়ে দৌড়ায়, চৈত্র মাসের খরার বাড়ি বাজার আগুনের চাইতে গরম। হযরত বিলালের সারা শরীরের চামড়াটা উঠিয়া শরীর থেকে বাজার ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে। হযরত বিলাল কালেমা ছেড়ে দেয় না। ভাইজান, বিলালের সারা শরীরে একটুকু আর চামড়া নাই, সারা শরীরটা বাজান রক্তাক্ত হয়ে গেল, গোস্তের একটা টুকরা হয়ে গেল। এবার বাজান রে, উটটা যখন ক্লান্ত হয়ে গেল, এবার মক্কার যুবকেরা হযরত বিলালের কাছে আসলেন। আসার পর দেখলো হযরত বিলাল বাজান রে কিছুতেই কালেমা ছেড়ে দেয় না, সারা শরীর থেকে চামড়া উঠে গেছে। বিলালের মা নাই, হযরত বিলালের বাবা নাই, দরদের একটা ভাই নাই, হযরত বিলালের এই দুঃখের সময় পাশে দাঁড়াবে। ও বন্ধু, হযরত বিলালকে মক্কার যুবকেরা ডাকতে বলতে, বিলাল কালেমাটা ছেড়ে দাও। হযরত বিলাল এবার ডাক দিয়ে বলতেছে, মক্কার কাফের বেঈমানেরা, আমার জীবন থাকা অবস্থায় আমি কালেমা ছাড়বো না। হযরত বিলালের বুকের উপরে বাজান দিয়ে পাথর চাপায়া দেওয়া হয়, সারা শরীরে চামড়া নাই। হযরত বিলালের সারা আঙ্গুলগুলি ভাঙা, ওই ভাঙা আঙ্গুলের একটা আঙ্গুল আমার ভাইরা রে
আকাশের দিকে উঠায়া হযরত বেলাল আমার আল্লাহর জিকির করতেছে, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান রক্ষা করতে গিয়ে দেখেন তারা কি পরীক্ষা দিয়েছে। আজকে হযরতে বেলালের মা নাই, বাপ নাই, দরদের ভাই নাই, বন্ধু নাই। ওই বিলালের মক্কা নগরীতে আমার আল্লাহ ছাড়া বিলালের আপনার কেউ আছে? জোরে বলেন আছে? তথাপি কি হযরতে বিলাল ভয় পেয়েছেন? ও মুসলমান, বিলাল কি ভয় পেয়েছেন? বিলাল একাই আহত সিংহের মতো গর্জন করে আমার ভাইরা মক্কার কাফেরদের বিরুদ্ধে কথা বলেছেন না বলেন নাই? জোরে বলেন, বলেছেন কি বলেন নাই? হযরতে বিলালকে যখন অকুত্ত নির্যাতন করা হচ্ছে, ঠিক এমন সময় নবীজির দরবারে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পাগল বিলালের কোনো খবর কি জানেন? হযরত রাসূল বলতেছে, না, আমি কোনো খবর জানি না, কি হয়েছে আমার বিলালের? এবার হযরত বিলালের কথা নবীজির আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, বিলাল কালেমা পড়ার অপরাধে বিলালের মনে উমাইয়া প্রচন্ড হারে মারধর করে পাগলা উটের পিছনে লড়াই দিয়েছে। বিলালের সারা শরীরটা এক ফোঁটা চামড়া নাই, বিলাল গোস্তের টুকরা। উত্তপ্ত মরুভূমির বালির গরম বালির উপরে বিলালের বুকের উপরে এবার পাথর চাপা দিয়ে আহারে রেখে দেওয়া হয়েছে। তথাপি বিলাল কালেমা ছেড়ে দেয় নাই। বিলালের মুখের ভিতরে হাত ঢুকায়া জিহ্বা বের করে এবার ওই জিহ্বার মধ্যে গরম শিক দিয়ে ঠাসা মেরেছে, জিহ্বাটা ছিদ্র হয়ে গেছে, কিন্তু বিলাল কালেমা ছেড়ে দেয় নাই। নবী কি এই দৃশ্য সহ্য করতে পারে? জোরে বলেন, পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি এই দৃশ্য শোনার পর নবী আমার দুটি চোখের পানি ছেড়ে কাঁদে রে। নবীজির একজন সাহাবী, নাম তার হযরতে আবু বকর। হযরতে আবু বকরকে নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, ও আমার আবু বকর, তুমি কোথায়? হযরতে আবু বকর বাজার নবীজির দরবারে চলে আসলেন। আবু বকর এসে বলতেছেন, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নবী, আমি আবু বকর আপনার দরবারে হাজির। আপনি নবী আমাকে কেন ডাকতেছেন বলেন? নবী আমার ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, জগতে আমার মা নাই, বাবা নাই, জগতে আমার দরদের একটা ভাই নাই। ও আবু বকর, আমার কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না, বলো তো তুমি আমার দুঃখ দূর করবে কিনা? হযরত আবু বকর, আপনারা কথা বলছেন, লোক কি উঠে যাচ্ছে? না ভাই, আছেন তো আপনারা? স্টেজে কথা বলছে তো আমি মনে করলাম লোক উঠে যাচ্ছে মনে হয়। অন্ধ হাফিজের প্রোগ্রাম রেখে আপনারা চলে যাবেন? জোরে বলেন, চলে যাবেন? নবী আমার ডাক দিয়ে বলতে, আবু বকর, আমার কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে আবু বকর, জগতে আমার মা নাই, বাবা নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার কি হয়েছে? আপনি নবী আমাকে বলুন। হযরত নবী আমার ডাক দিয়েছে, বলতেছে, আবু বকর, আমার পাগল সাহাবী হযরতে বিলাল। আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবী গো, বিলালের কি হয়েছে? নবী ডাক দিয়ে বলতে, আবু বকর, উমাইয়া নাকি তাকে প্রচন্ড শাস্তি দিচ্ছে আবু বকর। আমি নবী চাই এই উমাইয়ার কাছ থেকে তুমি খরিদ করে নিয়া আমি নবীজির দরবারে বিলালকে তুমি আবু বকর পৌঁছায়া দাও। ও বন্ধু, আবু বকর যাবে না? যাবে না? কথা বলেন, যাবে না? যাবে না? এখন কিন্তু আপনাদের দিকে আলোচনাটা চলে যাচ্ছে। আমার ভাইরা রে, নবীর সাহাবীরা সম্পত্তির দিকে তাকায় না বন্ধু, ইসলামের কল্যাণের দিকে তাকাইছে।
নবীজির খুশির জন্য তারা জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইজান হযরত আবু বকর নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ও বন্ধু, ও আমার পর্দানিশী মা বোনেরা, মসজিদের হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে উমাইয়ার বাড়িতে চলে গেল। ডাক দিয়ে বলতেছে, উমাইয়া ভাই, বিলালকে আমার কাছে তুমি বিক্রি করে দাও। আবু বকরের কথা মতো উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, না বিক্রি করবো না। আবু বকর ডাক দিয়ে বলতেছে, উমাইয়া রে, বিলালকে তুমি বিক্রি করে দাও। এবার উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, আমি বিলালকে বিক্রি করব, কয় টাকা দিয়ে তুমি বিলালকে কিনবা? আবু বকর বলতেছে, না দামটা তুমি বলো। এইবার আবু বকরের কথা মতো উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, আবু বকর 10,000 স্বর্ণ মুদ্রা, আর যে তোমার খেজুরের বাগান আছে ওই খেজুর বাগান থেকে ভালো ভালো বাগান গুলো আমাকে দেওয়া লাগবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, উমাইয়া আমি তোমার শর্তে রাজি। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু বকর আমি জানি মক্কা নগরীতে তুমি একজন ভালো ব্যবসায়ী, কিন্তু এরকম ব্যবসা করলে তুমি তো জিততে পারবা না, তুমি তো ব্যবসা লস খেয়ে যাবা। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি এইরকম কথা কেন বলো, আমি জানতে চাই। এইবার উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, আবু বকর বিলালের হিস্ট্রি কি তুমি জানো? হ্যাঁ আবু বকর, উকাদের মানে থেকে মাত্র 1 টাকা দিয়ে আমি বিলালকে কিনে নিয়ে আসছিলাম। আমার বাড়িতে আমি গোলামি করালাম কত বছর, এখন আমি তোমার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করলাম, আর তোমার খেজুর বাগানটা নিলাম। এবার হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, উমাইয়া আমার শুধু 10,000 স্বর্ণ মুদ্রা নয়, আমার শুধু খেজুর বাগান নয়, আমার যত সম্পদ আছে সব সম্পদের বিনিময়, এমনকি আমার নিজের জীবনের বিনিময় যদি বিলালকে আজকে নিয়ে যাওয়া লাগতো রে, আমি আবু বকর নিয়ে যেতাম। তার কারণ হচ্ছে বিলালকে চেয়েছে আমার রাহমাতুল লিল আলামিন, আমার নবীর জন্য রে আমি সব করতে পারি। হযরত আবু বকর নবীর কাছে বিলালকে যখন আমার ভাইরা এনে দেওয়ার পর হযরতে বিলালকে দেখে আমার নবীজি আর সহ্য করতে পারে না। এবার হযরতে নবী আমার ডাক দিয়ে বলতেছেন, বিলাল তোমার সারা শরীরে কোনো জায়গায় তো চামড়া নাই, তোমার সারা শরীরটা তো গোস্তের টুকরায় পরিণত হয়ে গেল। ও বিলাল, এত মারধর করার পরে তুমি কেন কালেমা ছেড়ে দাও নাই? তোমার কি একটু ব্যথা লাগে নাই বিলাল? হযরত বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী রে, ওই আল্লাহর কসম করে বললাম, আমার আল্লাহ ঈমান রক্ষা করার জন্য ঈমান রক্ষার টেবিলে আমাকে যখন অপারেশন করে দিয়েছে, আমি বিলাল কাফেরদের মারের দিকে তাকাই নাই, আমি বিলাল তাকিয়েছি আপনি নবীর দিকে, আর আমার মনটা ছিল নবী গো আল্লাহর দিকে। ওই কাফের বেঈমানেরা যখন আমাকে রক্তাক্ত করে দিয়েছে, আমার জবানে ছিল আল্লাহ পাকের জিকির। আল্লাহর কসম করে বললাম, কাফেরদের কোন আঘাত আমার শরীরে ব্যথা লাগে না। নবী, আমি তো আর আমার মধ্যে আমি ছিলাম না, আমি আমার আল্লাহর মধ্যে চলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে ফালাহুল মাওলা ওয়া লাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন কার হয়ে যায়? কথা কর, আল্লাহ তখন কার হয়ে যায়? আমরা কি আল্লাহর জন্য হতে রাজি আছি না নাই? জোরে বলেন, আল্লাহর জন্য হতে রাজি আছি না নাই? এটা একটু পরে প্রমাণ হবে। এখন কয়টা বাজে? এটা ধরো শুনে পড়েন আল্লাহুম্মা, কয়টা বলতে চলে যায়? মাহফিল কয়টা বলতে চলে যায়? ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার দয়াল বন্ধু আসবে রে, আমি সদাই থাকি তার বংশছায়া। কেমন লাগে?
কেমন লাগে শুনবেন? জোরে কোন শুনবেন? আমার ভাইরা, একটু আলোচনা করতে আমার কিছুটা অসুবিধা হচ্ছে। আমি অসুবিধাটা কেন হচ্ছে বলবো না, যা তারপরে কি ঘটনাটা ঘটে দেখেন। যে বিলালের জগতে কোনো দাম ছিল না, বিলালের কোনো দাম ছিল? জোরে বলেন, কোনো দাম ছিল? উমাইয়া ডাকতে বলেছিল, বিলাল আমার বাড়ির উট দুম্বা গরু বাছুরের যা দাম আছে, বিলাল রে আমি নবীর কাছে, আমি উমাইয়ার কাছে তোমার সে দামটুকু নাই। সেই বিলালের কত মর্যাদা, কত দাম হয়ে গেল। আপনারা কি শুনবেন? জোরে বলেন, শুনবেন? নবী আমার মক্কা বিজয় লাভ করলেন। মক্কা বিজয় লাভ করার পরে এইবার নবীজির ঘোষণা দিবেন যে আজকে মক্কা নগরী আমাদের দখলে চলে এসছে। যেই কাবায় আমি নবী ঢোকার অনুমতি চেয়ে অনুমতি পাইনি, ওই কাবা শরীফ ইসলামের দখলে আল্লাহ পাক এনে দিয়েছে। এই কাবা শরীফে এখন আজান দেবে। নবীজির একজন সাহাবীকে নবী অর্ডার করবে। হযরত আবু বকর মনে মনে চিন্তা করতেছে, আরে এই সৌভাগ্যটা যদি আমার হতো, আমি যদি এই কাবা শরীফের প্রথম আজানটা দিতে পারতাম। হযরত ওমরের একই চিন্তা, উসমানের একই চিন্তা, আলীর একই চিন্তা। আর বড় বড় সাহাবীরা যখন এইরকম মনের আশা কামনা করে, বিলালের কি তখন কোনো খাওয়া আছে? জোরে কোন খাওয়া আছে? বিলাল কোনো কথা বলে না। হযরত রাসূল অর্ডার দিতে যাবে, এমন সময় জিবরিল আমিন চলে এসেছে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা অপেক্ষা করো, আযান কে দিবে এই অনুমতিটা আমি নবী আমি নিজে দেব না, জিবরাইল চলে আসছে। নিশ্চয়ই আমার আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আজকে কাবা ঘরে আজানের সৌভাগ্যবান ব্যক্তি, আজান দেওয়ার দায়িত্বটা কে পাবে? ডিসাইড আমি করব না, ডিসাইড করে দেবে আমার আল্লাহ। জোরে কোন কে? জোরে কোন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আজকে এই কাবা ঘরের দায়িত্ব, কাবা ঘরের আজানের দায়িত্ব, আজান দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ পাক নবী আপনার কোন সাহাবীকে দেয় নাই। আজকে আজানের দায়িত্বটা দেওয়া হয়েছে আপনার সেই হাবশী কালো বিলাল কোথায়? ওই কালো বিলাল আজকে মসজিদে আপনার কাবা ঘরের আজানের দায়িত্ব পেয়েছে। আল্লাহ চায় বিলাল কাবা ঘরের আজানটা দিক। সর্বপ্রথম বিলালের কণ্ঠে আজান হবে। নবী আমার ডাক দিয়ে বলল, বিলাল রে তোর কপালটা ফিরে গেছে বিলাল, আয় রে বিলাল আয়। কোন সাহাবী যে দায়িত্বটা পায় নাই, ওই দায়িত্বটা আল্লাহ পাক তোকে দিয়েছেন। ও বিলাল তুমি আজান দাও। হযরতে বিলাল বলল, হুজুর আমি কোন জায়গায় আজান দেব? নবী আমার ডাক দিয়ে বলল, যে জায়গা তোমার পছন্দ হয় ওই জায়গায় তুমি আজান দাও। নবীর কথা মতো হযরতে বিলাল আমার ভাইরা পাহাড়ে উঠলেন। নবী আমার ডাক দিয়ে বলল, বিলাল আমার পছন্দ হয় না, আরেকটা ভালো জায়গায় গেল। হযরতে বিলাল আমার ভাইরা আরেকটা ভালো জায়গায় চলে গেল। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল আমার পছন্দ হয় না। যত জায়গায় যায় কোন জায়গায় নবীর পছন্দ হয় না। বাজার হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছে, নবী গো, যত জায়গায় যাই কোন জায়গায় তো আপনার পছন্দ হয় না। নবী আপনি একটু পছন্দ করে দেন, কোন জায়গায় গেলে আপনি নবী আপনার পছন্দ হবে। হযরতে নবী এবার বিলালকে ডাক দিয়ে বলতেছে, বিলাল রে আমি নবী চাই, আমার মনটা চাই বিলাল, যেই বিলাল তোমার কোনো দাম ছিল না, একটা উট দুম্বার দাম ছিল, তোমার দাম ছিল না, ওই নবী বলতেছে, বিলাল আমি ওই নবী তোমাকে দামি বানাতে চাই। হ্যাঁ বিলাল, মানুষ তোমাকে দাম দিক আর না দিক, আমার আল্লাহ পাক তোমার দাম দিয়েছে বিলাল। আমি নবী চাই, আমার আল্লাহ এটা চাই, তুমি কাবা ঘরের ছাদের উপরে দাঁড়ায়া আমার আল্লাহ পাকের নামে আজান দিয়ে দাও। কোথায় দাঁড়াবে? জোরে বলেন, কোথায় দাঁড়াবে? ও মুসলমান, যেই বিলালের কোনো দাম ছিল না বাজার, ওই বিলালকে নবী ডাক দিয়ে বলতেছে, বিলাল রে আমি নবী চাই, তাম পৃথিবীর মানুষেরা যেই কাবাকে কেন্দ্র করে নামাজ পড়ে, ওই কাবার ছাদের উপর দাঁড়ায়া তুমি বিলাল আযান দিয়ে দাও।
এবার হযরতে বিলাল কাবা ঘরের ছাদের উপরে দাঁড়ালেন। কষ্ট লাগতেছে নাকি আপনাদের? বাজার রে সংক্ষিপ্ত করে দিচ্ছি। এইবার কাবা ঘরের ছাদের উপরে যখন হযরতে বিলাল দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ডাকতে বলতেছেন, নবী রে, তামাম পৃথিবীর মানুষগুলো কাবা ঘরের দিকে দাঁড়ায়া নামাজ পড়ে, কাবা ঘরের দিকে মুখ থাকে। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? কাবা ঘরের দিকে মুখ করে তো আমরা আজান দেই বাজান। কথা কোন ঠিক না ঠিক? হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি তো এখন কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আছি। নবী গো, আমি এখন কোন দিকে দাঁড়াইয়া আজান দেব? নবী গো, আমার চতুর্দিকে তো এখন কাবা, কোন দিকে দাঁড়াইয়া নবী আমি আজান দেব? নবী আমার বলবেন, বিলাল তুমি এই দিকে দাঁড়াইয়া আজান দাও। নবী কোন দিকে দাঁড়ানোর কথা বলবে, আপনারা শুনবেন না শুনবেন না? কয়েকজন উত্তর দিলেন, আর কেউ মনে শুনবেন না নাকি? সবাই শুনবে? বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী রে, তামাম পৃথিবীর মানুষ কাবার দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে, কাবার দিকে দাঁড়িয়ে আজান দেয়। ও নবী, এখন তো আমি কাবা ঘরের ছাদে আছি, এখন আমি নবী কোন দিকে, আমি বিলাল কোন দিকে দাঁড়িয়ে আজান দেব? আমার সাইড দিকেই তো এখন কাবা দেখা যাচ্ছে। বিলাল যখন এই কথা বললো, নবী আমার একটা কথা বলবেন যে, বিলাল তুমি এই দিকে ঘুরে, পশ্চিম দিক না পূব দিক, উত্তর দিকে না দক্ষিণ দিকে, কোন দিকে হয়ে না কোন দিকে নবী ইঙ্গিত করবেন, কোন দিকে দাঁড়িয়ে নবী আজান দিতে বলবেন, সেই দিকটা কোন দিকে? আপনারা কি শুনবেন না চলে যাবেন? সকলে শুনবেন না চলে যাবেন? তাহলে আমাকে আর একটা ঘন্টা সময় দিতে হবে। রাজি আছেন? সকলে বলেন রাজি আছেন? তাহলে একটা তাকবীর দেওয়া লাগবে। রাত এমন খুব একটা বেশি হয় নাই, কি বলেন? রাত কি খুব বেশি হয়ে গিয়েছে? তাহলে একটা তাকবীর দেওয়া লাগবে, শরীরের জড়তা অলসতা চলে যাবে। এবং এখনো যারা মাহফিলে আসে নাই তারা যেন বুঝতে পারে যে না, কিছু লোক মাহফিলে হয়েছে, এখন আমাদের মাহফিলে যাওয়া দরকার। সাথে সাথে শয়তানকেও আমরা রাজবাড়ি থেকে দূর করতে চাই। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? তাহলে সকলে তাকবীর দেন। কারা আগে দিবেন? যুবকরা আগে দিবেন নাকি মুরব্বীরা আগে দিবেন? একসাথে হবে না ভাই, একসাথে হবে না। তার কারণ আমাদের বর্তমানে যুবকদের উদ্যমটা খুব বেশি প্রয়োজন। ও যুবক, আপনারা মনে রাখেন একটা কথা, আপনারাই হচ্ছে ইসলামের ভিত্তি, আপনারাই হচ্ছে ইসলামের ফাউন্ডেশন। যুবকদের রক্ত সবসময় ইসলামের কাজে লেগেছে বেশি। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এই যুবকেরা যখন ইসলামের জন্য রক্ত দেওয়া শুরু করেছে, তখনই আমার ভাইরা আবু জেহেল, তারপরে উতবা, সাইবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? সুতরাং যুবকদের উদ্যমের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আপনারা কোন অ্যাকশন ডাইরেক্ট, খুব কম এই ডাইরেক্ট অ্যাকশন করে যে গলার রক্ত মুখে তুলে ফেলেন, রক্তগুলা ছিঁড়ে ফেলে দেন, এগুলা কোনো মুরব্বীরা করে না, সব যুবকরাই করে। কথা কয় না করে? সুতরাং এইগুলা যে করেন, এইগুলা তো মানুষের স্লোগান। আর এখন স্লোগান দেবেন আল্লাহ পাকের। কার? জোরে বলেন কার? সুতরাং আল্লাহ পাকের স্লোগান আগে মুরব্বীরা দিক। তাকে বলেন মুরব্বীরা আগে দেন, একটু কাশি দিয়ে দেন। সবাই কাশলেন? কাশি দিতে বললাম এই জন্যে যে এক শ্রেণীর দাদারা চাচারা এমন বিড়ি খাওয়া খায়, বিড়ি খেতে খেতে গোলা সব একবারে জং লাগা ফেলছে বাজার। তাকবীর দিতে গিয়ে জঙে আটকে আবার দম থেকে মরে গেলে চাষি মা আবার আমার ধরবে। কথা না ঠিক না ঠিক? কাশি দিয়ে গলা ক্লিয়ার হয়েছে? তাহলে এবার একটু জোরে জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। সবাই দিছে? তাহলে মুরব্বীরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ। এইবার যুবক ছেলে তোমরা রেডি হও। রেডি তো? তোমরা একটু কাজ দাও তো। রেডি? মাশাআল্লাহ, যুবকরা ফাস্ট হয়ে গেছে, কারণ যুবকদের আওয়াজটা বেশি। এবার সকলে একত্রিত হয়ে তাকবীর দেন, যাতে শয়তান আশেপাশে আর না থাকে। রাজি আছে? মুরব্বীরা কষ্ট হুজুরি একটা কাম করলো, যুবকদেরকে পাস করে দিল। বাজান, যুবকদেরকে সবসময় আপনারা আগায় রাখবেন যে কোনো ভালো কাজে। তাই বলে আবার টাচ মোবাইল টিপার কাজে আগায় রাখেন না। বেকার। আমি নরসিংদী গেছি ওয়াজ করার জন্য। তো নরসিংদীর একটা লোক, আসলে মাহফিলে ভালো মন্দ শ্রোতা তো সব ধরনের শ্রোতাই থাকে, কি বলেন থাকে না? তো মাহফিলে উঠার আগে একটা চোর, কি কথা কয় না রে, চোর এসে বলতেছে, হুজুর একটা কথা বললে কি রাগ করবেন? তো বললাম কে? তখন বলতেছে, হুজুর টাচ মোবাইলের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না?
বললাম তো আমি তো সবসময় টাচ মোবাইলের বিরুদ্ধে বলি না, কিছু কিছু জায়গায় টাচ মোবাইলের বিরুদ্ধে বলি। তখন বলতেছে হুজুর এটার বিরুদ্ধে বলবেন। তো বললাম যে আচ্ছা আপনি কি করেন? তখন বলতেছে হুজুর আমি চোর। কি? তো বললাম যে চোর টাচ মোবাইল বিরুদ্ধে ওয়াজ করলে আপনার লাভ কি? তখন বলতেছে হুজুর আগে তাও আসতেন 20-30 বছর আগে খুব নিশ্চিন্তায় নিরাপত্তা সহকারে আমরা চুরি করতে পারতাম, আর এখন গভীর রাত একটা এলাকার মধ্যে ঢোকার পরে পজিশন নেই যে এই বাড়িতে চুরি করব। তো চুরি করার আগে ক্রস একটা চেক দেওয়া লাগে না? তামাম এলাকার মধ্যে ঝিঝি করতেছে, কোনো জায়গায় কোনো আওয়াজ নাই। বাড়ির অন্যান্য রুম থেকে মুরব্বীদের নাকের গোংরানির আওয়াজ শোনা যায়, ঘুমাচ্ছে তারা। আর কিছু ঘরের মধ্যে জানলা দিয়ে উকি দিয়ে দেখা যায় কিছু ঘরের মধ্যে আল্লাহর ওলিরা শীতের রাত্রে ল্যাপ মুড়িদের 4টা পর্যন্ত টাচ মোবাইল টিপে ফেলাচ্ছে। এই আল্লাহর ওলিদের অত্যাচারে আমাদের চুরি করা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটা গজল বানাইছি, এক লাইন বলবো? ওরে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, যুবক ছেলে দুর্গম ধরে না। কেমন লাগে? জোরে বলেন কেমন লাগে? ওরে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, যুবক ছেলেদের ঘুম ধরে না। ওরে রাতের জাগিয়া মোবাইল ফোন টিপিয়া, রাতের জাগিয়া মোবাইল ফোন টিপিয়া, নামাজ রোজা তো ধারে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, যুবক ছেলেদের ঘুম ধরে না। ঠিক কিনা জোরে বলেন? এই সমস্যাটা বর্তমানে শুধুমাত্র যুবক ছেলে মেয়েদের সমস্যাই নয়, আমার ভাইরা মোবাইলের কল্যাণে কি উপকার হচ্ছে দেখেন, ক্ষতিও হচ্ছে উপকারও হচ্ছে। উপকারের চাইতে বাজান ক্ষতি বেশি হচ্ছে। আমার এলাকায় একটা এলাকার নাম আছে মনোহারপুর। এই মনোহারপুরে 15 বছরের ছেড়ি 60 বছরের বুড়া লোকের সাথে আমার ভাইরা মোবাইলে প্রেম করে পলা চলে গেছে। জোরে কথা সুবহানাল্লাহ। এরকম হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? রাগ করে, খালি এরা রাগ করে। রাগ করতেছেন নাকি? আর কিছু সময় চলবে? এই কালকালের ভাইরা আর কিছু সময় চলবে? ওয়াজ তো আমি এখনো শুরুই করিনি। আছেন তো আপনারা নাকি লোক উঠে চলে যাচ্ছে? আমি খুলনা গেছিলাম ওয়াজ করার জন্য, একটা ঘটনা মনে পড়ে গেল মোবাইল ফোনের। আমার ভাইরা এই খুলনায় ওয়াজ করতে যাওয়ার পরে মা বাপের ওয়াজ তো সব জায়গায় কিছু করা লাগে। এমন সময় একটা ছেলে এসে বলতেছে হুজুর আপনার পায়ে ধরি, আপনি মা বাপের ওয়াজ আর একটু করেন। তো বললাম যে মাহফিল সে যাচ্ছে ভাই, তুমি মা বাপের ওয়াজ এরকম করে শুনলে তার কারণ কি? তখন বলতেছে হুজুর আমি এই খুলনা শহরে রূপসা স্ট্যান্ড ঘাটে। ওই ছেলেরা কথা বলতেছে ভাই একটু থামাই দেন দয়া করে, আপনাদের কি খারাপ লাগতেছে? বলতেছে হুজুর আমি রূপসা স্ট্যান্ড ঘাটে কাঁচামালের ব্যবসা করি। তখন বললাম বাহ, তাহলে তো তোমার কামাই টামাই ভালো। কয় হুজুর কামাই টামাই আসলেই ভালো। তো একদিন গভীর রাত্রি 12টার সময় মোবাইল ফোনে একটা মিস কল আসলো। কি কল? মিস কল আসলো। আসার পরে হুজুর আমি ব্যাক করি নাই, আবার মিস কল আসলো। 2বার যখন আসলো চিন্তা করলাম আল্লাহ মিস কলের 12টায় 2বার, নিশ্চয়ই ইম্পর্টেন্ট না হলে তো মিস কল কেউ দেয় না, চীনা ব্যক্তি হতে পারে। হুজুর মিস কলে যখন আমি ব্যাক করেছি তখন কোকিল কণ্ঠে বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? হুজুর এই কণ্ঠটা শুনে আমি হুজুর জীবনে 1 মিনিট মোবাইলে কথা বলি না, সেই দিন হুজুর 33 মিনিট আমি মোবাইলে কথা বলছি। চিন্তা করলাম আল্লাহ ওকে এখন থাপড়ানোর দরকার। তখন বলতেছে হুজুর তারপরে কথা বলতে এক সময় দারুণ প্রেম হয়ে গেল। আমাকে তখন বলতেছে জান তোমার সাথে দেখা না করে আমার তো আর জান বাঁচতেছে না। তখন আমি ওই মেয়েটার সত্যি প্রেমে পড়ে গেলাম। মা বাপ খালি কয় বেটারে টাকা পাঠা। তখন আমি মা বাপের টাকা দেই না, এই মেয়েটার কাছে টাকা পাঠাই। আর মা বলি মা টাকা সব ব্যাংকে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? আসলে কি ব্যাংকে জমা হচ্ছে? হুজুর আমি একদিন দেখা করার জন্য আসরের নামাজ পড়ে মেয়েটা বললাম তুমি রূপসা ব্রিজের মধ্যে আসো। ওই রূপসা আমি ওয়াজ করে আসছি। তো এবার ওই মেয়েটা বললো যে তাহলে দুজনকে চিনবো কেমন করে? মেয়েটাকে বললাম যে তুমি লাল ড্রেস পরে আসবা আর আমি টাই প্যান্ট পরে আসবো। তো হুজুর যাওয়ার আগে আমার মনের মধ্যে একটু খটকা লাগলো যে আল্লাহ মেয়েটা তো ছিনতাইকারীও হতে পারে, মেয়েটাকে একটু টেস্ট করা দরকার। বেজার হচ্ছেন নাকি? বেজার হচ্ছেন না তো? হুজুর টেস্ট
করার জন্য যখন গেলাম ওই মেয়েটার হাতে মোবাইল আছে। হুজুর আমার হাতেও মোবাইল আছে। এইবার আমি ব্রিজে ওঠার আগে ওই মেয়েটাকে কল করলাম। কল করার পরে মেয়েটার খেয়াল করে না, আমি খেয়াল করতেছি মেয়েটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর কথা বলতেছি। হুজুর মেয়েটার দিকে তাকাইছি, যখন দেখা যাচ্ছে মেয়েটা হাইরে সুন্দরের সুন্দরী, 500 বাবা 500 পাওয়ারের বাল্ব জ্বালালেও মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে না, এত কালিয়া সুন্দরী। কালিয়া সুন্দরীর পিছনে লাখ লাখ টাকা শেষ বাপ মা কয় ব্যাংকে জমাচ্ছি। এরকম সোনার যুবক আছে না নাই? কথা করা আছে না নাই? এই তো হচ্ছে আমাদের পরিস্থিতি ও আমার ভাইরা। সেজন্য আজকে আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে। অ্যালার্ট হতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কি কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? কোন কথা বলতেছিলাম বলেন তো? ও আজকে খালি শুনতেছেন না, বাড়ির কিছু নিয়েও যাবেন? হ্যাঁ, হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমি তো কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিকে দাঁড়িয়ে আযান দিব নবী আপনি একটু বলেন। নবী আমার বলবে, আপনারা কি শুনবেন? শুনবেন? আমি বাম হাতের আলোচনাটা রেখে দিলাম, বলবো ইনশাআল্লাহ। কেবল 10:30 বাজে, ইনশাআল্লাহ 11টা পর্যন্ত তো হবে নাকি বলেন? 11টা পর্যন্ত হবে। আমার ভাইরা আমার বন্ধুরা, নবীজি মদিনায় চলে গেল। আমি আজকে অন্য কোন আলোচনাই করবো না বন্ধু, বিলালের আলোচনাটাই করতেছি। ভাইরে কোন বিলাল? যে বিলালের বাজান রে, আরে উমাইয়ার বাড়িতে একটু ভালো থাকার জায়গা হয় নাই, ওই বিলালের দাম আমার আল্লাহ কি পরিমাণে দিয়েছেন বাজান রে। ওই বিলাল আমার ভাইরা মদিনায় নবীজির মসজিদের মুয়াজ্জিন, জোরে কর মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা রে আলোচনা যে খালি চলে আসতেছে, কি করব বন্ধু? একটু সময় যদি বেশি লাগে আপনারা দিতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? নবীজি ইমাম হযরতে বিলাল মুয়াজ্জিন ভাইজান, একদিন মসজিদে নববীতে আযান হয়ে গেল। হযরতে বিলাল আযান দিলেন, নবীর সাহাবীরা চলে আসছে। নবীজি বাজান আর মসজিদে আসেন না। নবী ছাড়া কি ইমামতি কেউ করতে পারে ভাই? জোরে বলেন পারে? আমার ভাইরা রে এবার নবীজি আসে না, ইমামতেও কেউ করতে পারে না। হযরত আবু বকর ওমরের দিকে তাকাইছে, ওমর আবু বকরের দিকে তাকাইছে। তাকানোর পরে বলতেছেন, ভাইজান নবী তো এখনো আসে না। হযরত ওমর বলতেছেন, আবু বকর আপনাকে বড় ভালোবাসে আমার নবী, আপনি বড় দিলওয়ালা মানুষ, নরম মনের মানুষ, আপনি নবীকে ডাক দেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর আমার দিলটা নরম হতে পারে, তবে তুমি শোনো, আজরাইলকে যতটা ভয় না পাই, তার চাইতে বেশি ভয় পাই আমি আমার নবীকে। নবীর সাহাবীরা শুধু নবীকে ভালোই বাসে নাই বাজান, ভয়ও পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলতে, তো আমার পক্ষে সম্ভব নয় নবীকে ডাকা, নবী আমার ঘুমাচ্ছে। এবার ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি গরম মানুষ, আপনি নবীকে ডাক দেন, নবী কিছু বললে আপনি গরম দিয়ে সারতে পারবেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর তাম পৃথিবীর জন্য আমি গরম হতে পারি, কিন্তু আমার নবীর সামনে কথা বলার ক্ষমতা আমার নাই। ওসমানকে ডাক দিয়ে বললো, ভাই তোমার সম্পদ আছে বাজান, অনেক লম্বা আলোচনা, কি করব বলেন, সময়ের দরকার। আসলে সময় আছে কিন্তু দীর্ঘ রাত করা যাবে না বাজান, অনেক রাত হয়ে যাচ্ছে, আবার কিছু কালেকশনও করা লাগবে। খুব দ্রুত গতিতে আলোচনাটা শেষ করে দিচ্ছি। কোন সাহাবী যখন যেতে রাজি হয় না, এবার হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর আমি একটা প্রস্তাব দিতে চাই, এই প্রস্তাবটা কেমন লাগে দেখেন। হযরত ওমর বলেন, কি বলতে চান? এবার হযরত ওমর বলতেছেন, আবু বকর নবীকে ডাকবে, যিনি আযান দিয়েছে ইমামকে তিনি ডাকবে। কার কথা বলতেছে? হযরত বিলালকে ইন্ডিকেট করে বলতেছে। বিলাল ডাকতে বলতেছে, নবীর সাহাবীরা জগতে আমার কোনো দাম ছিল না, নবী আমার দাম দিয়েছে, মসজিদের নববীর ইমামতি মসজিদের দায়িত্ব দিয়েছে, প্রয়োজনে আমি আর কোনোদিন আযান দিব না। তারপরে নবী
নবীকে আমাকে ডাকতে বইল না, আমার নবীকে ডাকার মতন ক্ষমতা নাই। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন কোনো কাজ হবে না, আযান যেহেতু দিয়েছো তুমি, নবীকে ডাকার দায়িত্ব পালন করতে হবে তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বিলালের বিপদ বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? হযরত বিলাল নবীজির দরবারে আসতে চান না, সাহাবীরা ঠেলে ঠেলে নবীজির বাড়ির সামনে নিয়ে আসছে, চল তোকেই ডাকতে হবে, কারণ মুয়াজ্জিন তুই, ইমাম আনার দায়িত্ব তোর। এবার হযরত বিলালের কি ক্ষমতা আছে ভাই নবীকে ডাক দেওয়া? হযরত বিলাল তখন নবীজির বাড়ির সামনে যে আমার ভাইরা একটা বাক্য বলতেছে, বাক্যটা কি বলবো? যেরকম বলবো। হযরত বিলাল তখন ডাক দিয়ে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বাজার নবীজি ঘুমিয়ে আছেন, এই ঘুমটা কে পাড়ি রেখেছেন বলেন তো? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে লোক চলে যাচ্ছে ভাই, খারাপ লাগতেছে নাকি আপনাদের? এই যে নবী ঘুমিয়ে আছেন, নবীজিকে ঘুম পাড়িয়ে রেখেছেন আল্লাহ। নবীজি যখন ঘুম থেকে চেতন পেলেন, তড়ি ঘড়ি করে আমার ভাইরা নবীজি বের হলেন। বের হওয়ার পরে বলতেছেন নবী সাহাবীরা, এই বাক্যটা অতিরিক্ত আজানের সাথে এই বাক্যটা কে বলেছে? হযরতে বিলাল বলতেছে, হুজুর আমি বলতে চাইনি নবী, আমি আজানও দিতে চাইনি, আপনি আমাকে মাফ করেন, জীবনে আর কোনোদিন আমি আজান দেব না। নবী ডাক দিয়ে বলতেছেন, বিলাল তুমি বলো এই অতিরিক্ত বাক্যটা তুমি কোথায় পেলে? নবী কথা মতো হযরতে বিলাল বলতেছে, হুজুর আমি কি করব, আপনি যখন উঠেন না, কে যেন গায়েবী ভাবে আমাকে এই বাক্যটা কানে কানে বলে দিল, আর আমি এই বাক্যটা ধরে আপনাকে ডাক দিয়েছি। নবী ডাক দিয়ে বলতেছেন, বিলাল তোমার এই বাক্যটা আজকের পর থেকে আমি আজানে বাধ্যতামূলক করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে ফজর নামাজে হাইয়া আলাল ফালাহ বলার পরে দুইবার এই বাক্যটা বলা আমি নবীজি বাধ্য করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। ওই বিলালের দাম আছে না নাই? মাসুদ ভাই কি আসছে? আচ্ছা, তো এবার হযরত বিলাল মসজিদে নববীতে আমার ভাইরা দায়িত্ব পালন করছে। এইবার দায়িত্ব পালন করতে করতে নবীজি আমার ভাইরা দরবারে কমপ্লেইন চলে গেল, নবী এই কালো বিলালের দ্বারা আপনি আযান দেন, বিলালের আযানটা সহিভাবে উচ্চারণ হয় না, সহিভাবে উচ্চারণ হচ্ছে না। নবী গো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে। নবী মসজিদটা পরিবর্তন করে দেন। নবী দেখলো যে সংখ্যাগরিষ্ঠ যেহেতু বিলালের বিরুদ্ধে, বিলালকে এবার সত্যিই পরিবর্তন করে দেওয়া হলো। নবী ইশারের নামাজ কমপ্লিট করার পরে নবী ডাক দিয়ে বলতেছেন, বিলাল ফজরের নামাজের আযানটা তুমি নবী, তুমি বিলাল আর মসজিদে নববীতে দিও না। হযরতে বিলালের মনটা নরম, হযরতে বিলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। নবীজি ডাক দিয়ে বলে, বিলাল তুমি এরকম করে কেন কাঁদতেছো জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বিলাল তুমি এরকম করে কেন কাঁদো জানতে চাই। হযরতে বিলাল ডাক দিয়ে বলতেছেন, নবী গো আপনি নবী থাকা অবস্থায় আমি বিলালের চাকরি যদি মসজিদে নববীর মধ্য থেকে চলে যায়, আমি বিলাল আমি কালো মানুষ, আমার মনে বিশ্বাস কাল কিয়ামতের ময়দানে আমি বিলাল আল্লাহর জান্নাতেও যেতে পারবো না। মনটা বড় খারাপ, হুজুর আপনি বেঁচে থাকা অবস্থায় আমার মসজিদ নববী থেকে চাকরি চলে যাচ্ছে নবী গো, তাহলে আমার মনে হয় আমি জান্নাতেও যেতে পারবো না। হযরতে বিলালকে নবী আর কোনো কথা বলেন না। আসলে নবী নিজেও চায় মসজিদে নববীর মুয়াজ্জিনটা বিলালই থাকুক। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বড় ভালোবাসতো নবী আমার বিলালকে। ও ভাইরা, বিলালের ঘটনা যদি, বিলালের আলোচনাই যদি করি আরো ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এইবার মসজিদে নববীতে ফজর নামাজ কমপ্লিট ফজর নামাজের আযান হলো। নবী দামি একটা বড় আলেমকে রাখলো। মসজিদে নববীতে নবী চলে আসছে, ইমামতির জায়গা নবী আমার দাঁড়িয়ে বসে আছেন। এবার সবে সাদেক হচ্ছে না, নবী ইমামতির জায়গায় দাঁড়াতেও পারছেন না, নামাজও পড়াতে পারে না। নবীর চিন্তা হয়ে গেল, আল্লাহ সকাল কেন হয় না, সবে সাদেক কেন হয় না, আমার সাহাবীরা এখানে আছে। নবী আমার ফরিয়াদ করলেন, আল্লাহ আমার
উম্মতদেরকে তুমি নূহ নবীর উম্মতের মতো গজব দিও না আল্লাহ। আল্লাহ তাআলা সবে সাদেক কেন হচ্ছে না? আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলল, জিবরিল আমার নবীর কাছ থেকে খবরটুক তুমি নাও, আজকে মসজিদে নববীতে আযান কেন হয় নাই? জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিবরিল আমিন চলে আসলেন। আসার পর নবীকে ডাক দিয়ে বললাম, নবী গো, আল্লাহ পাক জানাই দিয়েছে মসজিদে নববীতে কেন নবী আযান হয় না? নবী আমার ডাক দিয়ে বলল, জিবরাইল কে বলে আযান হয় নাই? দামি মুয়াজ্জিন দিয়ে আযান দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলতেছেন, নবী ও জিবরাইল তুমি বলে দাও আমার দামি ইমাম লাগবে না, দামি মুয়াজ্জিন লাগবে না, যতদিন পর্যন্ত মসজিদে নববীতে আমার বিলাল আযান না দিবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ কারো আযানই কবুল করব না। নবী শুধু সেটা নয় রে, এই মসজিদে নববীর উপরে চতুর্থ আসমানে বাইতুল মামুন নামে একটা মসজিদ আছে। ওই মসজিদে প্রতি ওয়াক্ত 50,000 করে আমার ভাইরা ফেরেশতারা নামাজ পড়ে। 50,000 ফেরেশতা যে একবারে নামাজ পড়ে, ওই নামাজ একবার জীবনে যে পড়বে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়ার চান্স পায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিলালের আযান শোনার পর ওই বাইতুল মামুর জামি মসজিদে নামাজের আযান শোনা যায়। ওই নামাজের আযানের জামাতে আমরা নামাজ পড়ে জোরে গণ সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলতেন, বিলাল কই রে? বিলাল তাড়াতাড়ি মিনারায় দাঁড়া, বিলাল তুমি আবার আযান দাও। বিলাল আযান দিল। ওই দিন থেকে বিলালকে আর বাজান কেউ কোনোদিন ডিস্টার্ব করে নাই। সবাই বুঝতে পারলো বিলালের দামটা কত। আরো কিছু করুন কথা বিলাল সম্পর্কে আমি বলবো, শুনবেন সবাই? সবাই শুনবেন? কারা শুনবেন না হাত তোলেন তো। কেউ হাত তুলছে? সকলে শুনবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদেরকে শোনাবো। আমার ভাইরা, এই মসজিদের উন্নতি গল্পে মাহফিল আমি যদি আরো আধা ঘন্টা এই আলোচনাটা আপনাদের সামনে করি, আলোচনার পরিধিটা যদি আরো আধা ঘন্টা নিয়ে যাই, আপনারা সকলেই থাকবেন? সকলেই থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি কথা দিচ্ছি আরো কিছু হৃদয় বিচারক তেজিটি আপনাদের সামনে বলবো। আমি গোপালগঞ্জ রিসেন্টলি গত সপ্তাহে মাহফিল করে এসেছি, কাশিয়ানী থানায় গোপালগঞ্জ। একটা মর্মান্তিক একটা ঘটনা আমি শুনে এসেছি। একটা মা, 4টা হাফেজ সন্তানের মা, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সন্তানের মা? 4টা হাফেজে কোরআন সন্তানের মা। আমার ভাইরা আসেন, আপনারা কেউ রাগ করেন না। দেখেন ওই হাফেজ সন্তান, 4টা সন্তান, আহারে আমার ভাইরা নাবালক অবস্থায় দুনিয়া থেকে তার বাপ বিদায় হয়ে চলে গেছে। মাহফিল শেষ করার পর আমি প্রাইভেট নিয়ে গেছিলাম, চলে আসবো। ওই যে মাদ্রাসায় মাহফিল করলাম, ওই মাদ্রাসার মুহতামিম বলতেছে, হুজুর আপনি তো চলেই যাবেন, তবে একটা অনুরোধ করবো, রাখবেন? তখন বললাম যে বলেন কি অনুরোধ করতে চান? তখন বলতেছে, হুজুর এই এলাকার মধ্যে একটা জান্নাতি মহিলা আছে, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হুজুর আপনি তার কবরটা একটু জিয়ারত করে যান। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মহিলা। তো আমার আর বাজার লোভ সামলাতে পারলাম না যে আহারে জান্নাতি মানুষ, একজন আলেম যেহেতু সাক্ষী দিচ্ছে, নিঃসন্দেহে মহিলাটা ভালোই হবে। কথা কোন ঠিক না ঠিক? তোমার আমার বউর মতো না। তোমার আমার বউ সারাদিন মাঠের মধ্যে বিনা পর্দায় ঘুরে বেড়ায়, সারাদিন আপনার স্টার জলসা জি সিনেমা দেখে, পর্দার কোনো বালাই নাই। আর ওই মহিলাটা যখন মরে যায় তখন 7 পল্ল কাপড়ে প্যাকেট করে খাটের উপর আবার অতিরিক্ত একটা পর্দা দিয়ে তারপর মাটি দেওয়া হয়। কথা কয় না রে? ঠিক না ঠিক? সারা জীবন যে মেয়েটা পর্দার কোনো বালাই, পর্দার কিছুই মানলো না, পর্দার কোনো হুকুম হাকাম যে মানলো না, ওই মেয়ে লোকটা, ওই মানুষটা সারাদিন টিভি দেখে নিজের জীবনটা পরিচালনা করলো। ও মানুষ মরে গেলে হাজারো পর্দা দিলে তার কোনো লাভ হবে? জোরে জোরে কোনো লাভ হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, পুরো দিকে নজর নাই। এবার আমি কবরটা জিয়ারত করলাম। কবরটা জিয়ারত করার পর আমার ভাইরা যখন হাফেজ সাহেবের রুমে চলে আসলাম, ও আমার পর্দানিশী মা বোনেরা যারা মাহফিলে আসছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আইরে কি কথাটা আমি আপনাদের সামনে বলি, দেখেন বাস্তব জীবনের একটা চ্যাপ্টারই জীবন দিছি। এইবার হাফেজ সাহেবকে ডাক দিয়ে বললাম, হাফেজ সাহেব ভাই এই মেয়ে লোকটার একটু ইতিহাস আপনি শোনান। আইরে যখন কবরটা জিয়ারত করার জন্য কবরের পাশে বাজান দাঁড়াইলাম,
আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমার মনে হয় আমার দিলটা বাজান আরে ঠান্ডায় ভরে গেল, দিলের মধ্যে আলাদা একটা শান্তি পেলাম। আমার মনে হচ্ছে ভাইরা, দোকানে আমি এর আগেও কথাটা বললাম যে পুরুষের জন্য প্যান্ডেল, মা বোনদের জন্য প্যান্ডেল, তারপর আপনারা যারা দোকানপাটে এলো পাতারি ঘোরাফেরা করছেন, আল্লাহর রাস্তে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে মাহফিলের মঞ্চে প্যান্ডেলে এসে বসে পড়ুন। এই জায়গাটা খোলা ময়দান না, এই জায়গাটা এখন আমার আল্লাহ পাকের জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। জোরে কর কথা ঠিক না ঠিক? তার কারণ মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেই জায়গায় কোরআন এবং হাদিসের চর্চা করা হয়, জিকির আজকার করা হয়, ওই জায়গাটা আমার নবীর ভাষ্য অনুযায়ী ওই জায়গাটা খালি জায়গা থাকে না, ওই জায়গাটা এখন আমার আল্লাহ পাকের জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। তো সুতরাং যারা জান্নাতের বাগানে এসে বসবেন না, তারা আমি মনে করব আজকের দিনের জন্য বিরাট বড় লস করছেন। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, ঘুমের ভিতরে যখন চলে আসলাম, আসার পরে ইমাম সাহেবকে ডাক দিয়ে বললাম, ভাই মহিলার একটু ইতিহাস শোনান। ও ভাইরা আমার, কেউ চলে যায় না। ইমাম সাহেব বাজানকে দিয়ে ফেলে দিল, ডাক দিয়ে বলতেছে, হুজুর ভাই, এই মেয়েটার জোয়ান কালে যৌবন কালে স্বামী মারা গেল, চারটা মাত্র সন্তান। এই চারটা মাত্র সন্তান, আল্লাহ পাক তাকে চারটা সন্তানই পুরুষ দান করেছে। এই সন্তানগুলো সব তিনি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন চট্টগ্রামে। আরে মহিলার জায়গা নাই, জমি নাই, মহিলা কেমন করে ছেলেদেরকে টাকা পাঠাবে? হুজুর গো, এই মহিলাটাই বা পরের বাড়িতে কাজ করা শুরু করে দেয়, পরের বাড়িতে কাজ করে আর পানি টেনে টেনে বাড়িতে দেয়। যাদের বাড়িতে পানি লাগবে পানি দেয় হুজুর, 2-4 টাকা দেয়, ওই টাকাটা মহিলা খায় না, একত্রিত করে সকাল আমার ভাইরা মাসের শেষে বিকাশে টাকাটা পাঠায়া দেয়। ছেলেরা টাকাটা পাইয়া আর ছেলেরা কিছু খরচ করে, কিছু জমায় রাখি। ও বন্ধু, অনেক লম্বা আলোচনা, যেটা আমি শুনলাম সংক্ষিপ্ত করে দিচ্ছি, প্লিজ আপনারা কেউ রাগ করেন না। বিলালের ঘটনাটা আমি তারপরে বলতেছি। এবার যেই মাসে ওই মহিলা মারা যাবে, ওই মাসের আরে প্রথম তারিখে আমাকে টাকা দিল, হুজুর এই টাকাটা আপনি বাড়িতে আপনার ছেলেদেরকে পাঠিয়ে দেন। আমি আর টাকাটা বিকাশ করি নাই, টাকাটা নিয়ে সরাসরি চট্টগ্রাম মাদ্রাসায় চলে গেছি। যার পরে 4টা ছেলেকে একত্রিত করার পরে আমি ছেলেদেরকে ডাক দিয়ে বললাম, বাবারা এদিকে আসো, তোমার মা কিছু টাকা পাঠাই দিয়েছে। সবচেয়ে যেটা বড় সন্তান, ওই সন্তান টাকাটা নিয়ে চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। আমি ডাক দিয়ে বললাম, বেটা রে, এইরকম করে তুমি কান্নাকাটি করো কেন? বড় সন্তানটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি জানেন না কত কষ্ট করে আমার মা টাকা পাঠাই দিয়েছে, আমার আব্বা বেঁচে নাই। এই টাকার মধ্যে আমার মায়ের রক্তের গন্ধ পাওয়া যায়। 4টা ভাই টাকাটা ভাগ করে নিলেন। আমি বাড়িতে চলে আসলাম। এবার মা দারুণ অসুস্থ হয়ে গেল। বন্ধু আমার, বন্ধু, এবার মা অসুস্থ হয়ে গেল। চিঠি লেখা হলো মাদ্রাসার মুহতামিমের কাছে, হুজুর তাড়াতাড়ি ছেলেদেরকে পাঠাই দেন, তার মা দারুণ অসুস্থ। ছেলে 4টা বাড়িতে চলে আসলো। এবার মা মরদে মোত্তালা হয়ে গেল। কিছু সময়ের মধ্যে মা মারা যাবে রে বন্ধু। এইবার বড় ছেলেটাকে মা ডাক দিয়ে বলল, বেটা রে, ছোট কালে তোর আব্বা মারা গেছে বেটা, খুব কষ্ট করে তোমার কোরআনের হাফেজ বানাইছি, আমার মনের আশা মনে থাকলো, পূরণ হলো না বেটা। আমার মরণের সময় আমার মন চায়, ও বেটা তুমি একটু সূরাতুল ওয়াকিয়াটা আমাকে পড়ে শোনাও। কি শোনাও? সূরাতুল ওয়াকিয়া পড়ে শোনাও। ছেলেটা ওয়াকিয়া পড়া শুরু করে দিল। পড়তে পড়তে মা ডাক দিয়ে বলতেছে, বেটা তুমি একটু বন্ধ করো। মেজো ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বেটা তোমরা তো 4টা বেটাই আমার হাফেজ, বেটার আমি মূর্খ মানুষ, অত বুঝি না, আমার মনটা চায় আমার মেজো বেটা একটু সূরাতুল মুলক পড়ে আমাকে শোনাক। কারণ মানুষের মুখে শুনেছি, কোন মৃত ব্যক্তির পাশে অথবা কোন কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরাতুল মুলক পড়া যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবরের আযাবটা মাফ করে দেয়। সূরাতুল মুলক পড়া হলো, সূরাতুল ইয়াসিন পড়া হলো। মা মারা গেল এবং বড় সন্তানটাকে
বড়গুলো মার জানাজা করো। বড় সন্তানটা প্রথম তাকবীর দিল, বাজান বেহুশ হয়ে গেল। ছেলেটাকে বহু কষ্ট করে আবার তাকে হোশে আনা হলো। দ্বিতীয় তাকবীরে আবার বেহুশ হয়ে গেল। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, এলাকাবাসীরা রে, আমি আমার মার জানাজা পড়াতে পারবো না, তার কারণ আমার ছোট্ট অবস্থায় আমার আব্বা মারা গেছে। আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। জীবনে একটা দিনের জন্য আমার মা আমাদের কামাই খেয়ে যেতে পারলো না। সারা জীবন আমার জরুরি না কষ্টই করে গেল। মৃত্যুর আগেও আমার মা কষ্ট করে আমাদেরকে টাকা পাঠাইছে রে। আমি জানাজা করতে পারবো না, আমি মারা যাব। আপনারা কেউ জানাজা করেন। জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। বাজার চারটা ভাই জোড়া কবুতরের মতো একসাথে বিছনায় শুয়েছে। আমার ভাইরা ওই মুহতামিম বলতেছে, হুজুর ওই চারটা ভাইয়ের মধ্যে কোনো ভাই ঘুমায় না। এক ভাই আর এক ভাইয়ের গলা চেপে ধরে কাঁদে। আর এমন করতে করতে শেষ রাত্রে যখন হয়ে গেল, তিনটা ভাই ঘুমাচ্ছে। ছোট যেটা নাবালক সন্তান, বাবাকে একটু মিথ্যে বলছিলাম, বন্ধু ওই নাবালক সন্তানটা ঘুমায় নাই। তিনটা ভাই উঠে দেখতেছে ছোট ভাইটাকে আর দেখা যায় না। কেন ছোট ভাইটা গেল কোথায়? এদিকে ওদিকে খুঁজতেছে, পাওয়া যায় না। বড় ভাই ডাক দিয়ে বলতেছে, তোরা খুঁজিস না, আমি বুঝতে পারছি আমার ভাইটা কোথায় গেল, চল আমার সাথে যাই। খুঁজতে খুঁজতে যাই, দেখতেছে গভীর রজনীতে ওই ছোট সন্তানটা মার কবরের পাশে বসে কবরটা ধরে মা মা বলে কাঁদে। বড় ভাই ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই এইরকম করে কেন কাঁদতো জানতে চাই। নাবালক সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ভাই ছোট অবস্থায় আব্বা মারা গেছে, আমি হাফ প্যান্ট পরে মাদ্রাসায় পড়তে গেছি। আমার মার ভালোবাসা আদর পাই নাই। বাড়িতে যখন আসছি ভাই, মা গলা ধরে রাত্রেবেলা ঘুমিয়েছি। আমার মা এখন একা মাটির তলে একা একা ঘুমায়। আমার ভয় হয় আমার মার কবরে নাকি আযাব হয়। এই জন্য আমি নাবালক সন্তান, আমি রাত্রিবেলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছি, আল্লাহ আমার মাকে তুমি দয়া করে মাফ করে দাও। বলেন তোরা 3টা 4টার সময় ওই নাবালক সন্তান ঘুম আরাম করে দিয়ে মার কবরে বসে বসে মা মা বলে যদি কাঁদে, আল্লাহকে যদি ডাক দেয়, আমার আল্লাহ ওই নাবালক সন্তানের কথা শুনবে না? শুনবে না, শুনবে না, শুনবে না। আর তোমার আমার সন্তান, ওই যে এক জায়গায় আমার উস্তাদ একটা গল্প বলতো, মাঝে মাঝে মানতে করছি তো, আমি আবার একটু বাংলাও পড়াশোনা করছি ভাই, এসএসসি পাস আল্লাহ পাক করাইছে অন্ধ অবস্থায়। তো আমার উস্তাদ বলতো যে একটা লোকের নাকি বাপ মারা গেছে। বাপ মরে যাওয়ার পরে এইবার বন্ধুর কাছ থেকে বলতেছে, বন্ধু একটা সিগারেট দে, সিগারেট খাই। তখন বলতেছে, আরে তোর না বাপ মারা গেল। তখন বলতেছে, বাপ মরে গেছে সেই জন্য বিড়ি খাওয়া বাদ দেবো, তাই হয়? এরকম সুসন্তান আছে না নাই? সুসন্তান আছে না নাই? এগুলো সুসন্তান না কুসন্তান? সুসন্তান না কুসন্তান? আমার ভাইরা, সেই জন্য আমাদের সন্তানগুলাকে আমাদেরকে ইসলামী চেতনার মধ্যে মানুষ করার প্রয়োজন আছে না নাই? ওই যে হযরতে বেলাল, যেই বেলালের কোনো দাম ছিল না, বেলালের দাম কিছু হয়ে গেল কন্ত? কোরআনের স্পর্শে আসার কারণে, নবীর আদর্শ, নবীর ভালোবাসা মেনে নেওয়ার কারণে যে বিলালের স্থান ছিল গোয়াল ঘরে, ওই বিলালের আযান শুনে এখন ফেরেশতারা নামাজ পড়ে। দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, দাম বেড়েছে না কমেছে? আমরা যদি আমাদের নিজের জীবনকে দাবি বানাতে চাই, তাহলে আমাদের জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা হওয়ার দরকার আছে না নাই? 56টা বছর আমরা আমাদের নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাতে পারি নাই। যারাই আমার ভাইরা সংসদে গেছে, কোন একটা আলেম সংসদে আমরা সেভাবে পাঠাতে পারি নাই। যোগ্য আলেম আমরা সংসদে পাঠাবো। আমাদের এই সংসদে, পার্লামেন্ট থেকে মদ, জুয়া, নেশা দ্রব্য, দুর্নীতি এইগুলা বাদ হয়ে যাক। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং আমাদের থিম, আমাদের স্লোগানটা হতে হবে, এবারের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট হতে হবে। রাজি আছেন? যে দলই ক্ষমতায় যাক, কোনো অসুবিধা নাই। তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আর আল কোরআন দিয়ে
নবীর সুন্নত দিয়ে এই দেশটাকে পরিচালনা করেন। রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? যদি তা করতে পারি তাহলে আসমানের সমস্ত বরকতের দরজা, জমিনের সমস্ত বরকতের দরজাগুলি আমাদের জন্য আল্লাহ টাস টাস করে খুলে দেবে। যেরকম কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, মসজিদ কেন্দ্রিক মাহফিল, আমি আরো আধা ঘন্টা, বিলালের আলোচনাটা কিন্তু এখনো শেষ হয় নাই। বিলাল কোন দিকে দাঁড়িয়ে আজান দেবে, তারপরে হযরতে বিলাল আরো কিছু করুন কথা আমি বলবো। এই মসজিদকে কেন্দ্র করে মাহফিল, রাত্রি প্রায় 11টা বেজে যাচ্ছে। আপনারা একটা লোকও যাবেন না, তাবারক মনে হয় আছে না নাই? তাবারক আছে তো? তাবারক নিয়ে যাব সকলে ইনশাআল্লাহ। তো এই মসজিদকে কেন্দ্র করে মাহফিল। ও ভাইরা, মসজিদ সংস্কার করতে হবে, মসজিদের ছাদ করা লাগবে। আচ্ছা, মাথাবিহীন আপনার দেহর কোনো দাম আছে? যারা বলেন দাম আছে? আমার আপনার বাড়িগুলা কত অর্নামেন্টস দিয়ে, কত দামি দামি টাইলস করে আমরা বাড়িঘর নির্মাণ করেছি, অথচ মসজিদটাকে আমরা আজকে অবহেলায় ফেলে রেখেছি। আপনি কি জানেন তামাম পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হবে, আল্লাহ পাকের এই মসজিদ ধ্বংস হবে না। মসজিদ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে করে আলহামদুলিল্লাহ। মসজিদের পেটে বসে জান্নাতে যেতে চান কারা কারা? রাজি আছেন? কথা বললো না রে, সবাই কথা বললো না। মসজিদের পেটে বসে সকলে কি জান্নাতে যেতে চান? তাহলে এই মসজিদটাকে আমার ভাইরা একটু আবাদ করতে হবে। মসজিদের মুসল্লি যেরকম বানানো লাগবে, অনুরূপ ভাবে মসজিদটাকে একটু রিকমেন্ডেশন করা লাগবে, সুন্দর করা লাগবে। বিভিন্ন বেধর্মীরা কোটি কোটি টাকা খরচ করে আমার ভাইরা তাদের উপাসনালয়গুলো নির্মাণ করে। সুতরাং আমার নবী বলেছেন, আমার সাহাবীরা, তোমরা মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলা একটু চাকচিক্য করে রাখবা। তার কারণ বেধর্মীরা যেন এই জিনিসগুলা দেখে অনুপ্রাণিত হয়ে ইসলামের দিকে ধাবিত হতে পারে। রাজি আছেন? রাজি আছেন? সুতরাং এই মসজিদের জন্য আমার ভাইরা ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালি দরকার। আমার 3 জন অতিথি, তার মধ্যে 1 জন আছেন, 2 জন নাই, তাদের কাছে আমি একটু পরে যাব। আমার সামনে যারা বসে আছেন, যারা হযরতে বিলালের সাথে জান্নাতে যেতে চান, যেই বিলালের কোনো দাম ছিল না, ওই বিলাল